নমস্কার আপনাদের সবাইকে। আজকে চলে এসেছি আমি জৈন্তাপুর রাজবাড়িতে। আপনাদেরকে পুরো রাজবাড়িটি ঘুরে দেখাবো। যদিও এখন রাজবাড়িটি আগের অবস্থায় নেই, পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছে। সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের জৈন্তাপুর উপজেলা। বাংলাদেশের অধিকাংশ এলাকা যখন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত, তখন একমাত্র জৈন্তাপুর ছিল স্বাধীন রাজ্য। 1500 থেকে 1600 সাল পর্যন্ত একমাত্র খাসিয়া রাজারাই শাসন করেছেন জৈন্তাপুর রাজ্যকে। 1680 সালে রাজা লক্ষ্মীনারায়ণ জৈন্তাপুর রাজ্যের রাজধানী স্থাপন করেন উপজেলার নিজ পাট এলাকায়। তারপর দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় খাসিয়া নরসিংপুঞ্জিতে। জৈন্তা রাজ্যের উত্তরে ও পশ্চিম দিকে নয়াগাং, পূর্বে নাগরীছড়া এবং দক্ষিণে বরগাং প্রবাহিত হয়ে ঘিরে রেখেছে জৈন্তা নগরীকে। 1990 সালে তৎকালীন রাজা রাজ সিংহের শাসনামলে জৈন্তাপুর রাজ্যের বিভিন্ন স্থানে বহু মসজিদ, মন্দির, গির্জা নির্মাণ করা হয়েছিল। জৈন্তাপুর রাজ্যের চারিদিকে বিভিন্ন পরিখা খনন করে সুরক্ষিতভাবে ভিতরে খননকৃত কূপ, নরবলি দেওয়ার স্থান, বিচারালয় সহ আরও অনেক বড় বড় মূল্যবান পাথর রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। বাংলাদেশের একমাত্র মেগালিথ পাথর রয়েছে এ স্থানে, যা তৎকালীন রাজা রানীর সমাধি স্মৃতি স্তম্ভ হিসেবে পরিগণিত। পাথরের সংখ্যার ভিত্তিতে একটা মাত্র পাথর দিয়ে হবে মনোলিথ, আর একাধিক পাথর হলে হবে মেগালিথ। যেহেতু এ স্থানে 3টি মেগালিথ রয়েছে বা 3টি পাথর রয়েছে, তাই এটি হচ্ছে মেগালিথ পাথর। মূলত সেই স্মৃতিস্তম্ভ যা মেগালিথিক যুগের প্রতিনিধিত্ব করে, যা 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। প্রধানত স্মারক বা সমাধিস্থল হিসেবে নির্মিত এই স্মৃতিস্তম্ভগুলি প্রাচীনতম মানবসৃষ্ট কাঠামো হিসেবে পরিচিত। ভিডিওর শেষের দিকে আমি আরও কিছু তথ্য জানাবো এই পাথর সম্পর্কে। আমরা এখন প্রবেশ করছি সেই কাচারি বাড়ির দিকে। প্রবেশ করার পর প্রথমে একটি বিরাট মাঠ দেখা যাবে এবং মাঠের মাঝ বরাবর রয়েছে সেই নরবলি দেওয়ার স্থানটি। ঐতিহাসিকদের মতে স্বাধীনচেতা জৈন্তা রাজারা সেকালে বড় বড় অপরাধীদের ধরে এনে শাস্তি হিসাবে এই বেদিতে বলি দিতেন। কখনো বা দেবতাদের উদ্দেশ্যেও নরবলি দেওয়া হতো। সেক্ষেত্রে বলির নর হতো প্রতিবেশী রাজ্য থেকে এ রাজ্যে ঢুকে পড়া কোনো হতভাগ্য। তেমনি এক বলির ঘটনায় রাজ্যটির হাজার হাজার স্বাধীন অস্তিত্ব বিলুপ্ত হয়েছিল 1832 সালে। বলি দেওয়ার পর তাদেরকে এই কূপটির মধ্যে ফেলে দেওয়া হতো। 3 ব্রিটিশ বণিককে ধরে বলি দেওয়া হয়েছিল এখানে। তখন ক্ষেপে যায় ব্রিটিশরা। তারা দীর্ঘ পরিকল্পনার শেষে রাজ্যটি আক্রমণ করে। এক পর্যায়ে রাজ্যটির স্বাধীন সূর্য অস্তমিত হয়। রাজা পরিণত হন মাসিক 500 টাকা বেতনের সামান্য এক জমিদারে। রাজবাড়ির বাইরে উঁচু দেওয়ালটি সেকালের ভারতের রাজস্থান থেকে আমদানি করা ইট দিয়ে তৈরি বলে উল্লেখ করেছেন অনেক ঐতিহাসিকরা। এটি হলো সেই জায়গা যেখানে রাজা রানী বা রাজকর্মচারীরা বসে সেই বলির দেওয়ার দৃশ্য দেখতেন। দর্শকদের জন্য বলে রাখা ভালো, এখানকার যে তথ্যগুলো এগুলো সঠিকভাবে কিন্তু কেউ দিতে পারছিল না, কারণ এটি অনেক পুরাতন একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যা মানুষের মুখে মুখে আসলে মানুষ জানতে পারছে তথ্যগুলো। তাই আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম। আমরা এখন কথা বলবো এই যে জাদুঘর আছে
আর যে রাজবাড়ি আছে তত্ত্বাবধানে যিনি আছেন তার সাথে। আপনার নাম? শ্রী জিতেন বাবু। শ্রী নিতেন বাবু। জিতেন বাবু। জিতেন বাবু, আচ্ছা আচ্ছা। এই যে রাজবাড়িটা আছে, রাজবাড়ির নাম কি? হীরা দেবী রাজকুমারী। আবার বলেন। হীরা দেবী রাজকুমারী। আচ্ছা, জয়ন্তী হীরা সিলেট। দেবী রাজকুমারী, রাজকুমারী। জৈন্তাপুর, সিলেট। সিলেট। আচ্ছা, এই যে রাজবাড়িটি আছে এখানে আসলে তো মানুষ কি দেখার জন্য আসে আসলে? এই তো দেখার জন্য আসে, এই যে আগের বর্তমানে যে মহিলা রাজা ছিল, হ্যাঁ, এই মহিলা রাজা বর্তমানে এখন নাই এখানে। তার রাজ্য তত্ত্ব 3 থানা, গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট। বর্তমানে বড়সর থেকে এদিকে, ওইদিকে হইল সিলেট, হইল বর্তমানে তোমার গড়গোবিন্দ রাজা। গড়গোবিন্দ রাজার বড় বোন হীরা দেবী রাজকুমারী। আচ্ছা, এখানে তার রাজত্ব, ওই 3 থানা। এখন বর্তমানে এই রাজত্ব এখানে নাই। ইন্ডিয়া 35 কিলো বর্গ মাইলের ভিতরে নর্থিয়াং ওর সেবা হয়, ওর পূজা হয়। এখন পাঠা বলি দেয় ওখানে। ও, আর যে মামা আপনি যে বললেন এখানে বলি হতো, হ্যাঁ, বিচার বলি, হতো, হ্যাঁ। এই বিষয়গুলো একটু বলেন। হ্যাঁ, বলি তো এটা প্রত্যেক বছরে একজন যারা দোষী আর কি, অপরাধীকে তারা বলি দিত, আর কোনো মানুষকে বলি দিত না প্রত্যেক বছরে। আচ্ছা আচ্ছা, মানে শুধু অপরাধীকে খালি বলি, অপরাধী, আর কোনো মানুষ না। মানে নিরপরাধকে কখনো এটা করা হতো না না? না না না, তার মানে তিনি অত্যাচারী ছিলেন না? ছিলেন না। আচ্ছা, তাহলে এটা তো একটা ভালো কথা বলেন। যেমন দেখা যায় যে আগেকার রাজারা ছিল অত্যাচারী, অনেক সময় এরকম আমরা শুনেছি। তার মানে আমাদের বর্তমানে এখানে যিনি ছিলেন তখনকার সময় উনি কিন্তু এটা ছিলেন না, উনি তো মানে হিন্দু রাজা। হ্যাঁ, হিন্দু রাজা। হিন্দু রাজা। আচ্ছা মামা, আপনি এখানে কত বছর যাবত এই তত্ত্বাবধানের কাজে আছেন? 29 বছর। 29 বছর। তার মানে তো আপনি এটার অনেক কিছু দেখেছেন, ধ্বংস, আবার এটা কিছু পুনর্নির্মাণ। না, ওই যে প্রথম ওই গেট ভাঙাটাও ছিল, এটাও দেখছি আমরা। আপনি ওইটাও দেখছেন? হ্যাঁ, এখানে যে পানি আসছিল, এই কুয়াটার পানিটাও দেখছি আমরা। ওই যে কুয়াতে যে পানি ছিল এটাও দেখছি। আপনি ওইটাও দেখছেন? হ্যাঁ। আর এখানে যে বিচার টিচার যে হইতো, হ্যাঁ। ওগুলো সম্পর্কে মানে ওরা তত্ত্বাবধানে পুরোটা কি আপনার, মানে এখানে আর কোনো মানে মানুষ তো? না 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 না, এখানে কিছু নেই, এখন কিছু বর্তমানে নেই, কিছু নেই। আচ্ছা, এখানে কি মামা ওই বিশ্ববিদ্যালয় থেকে বা কোথাও থেকে কি মানুষজন আসে, দেখতে আসে? হ্যাঁ, যারা মানে জানতে চায়, পড়াশোনা করে যারা, ওরা কি আসে এখানে দেখার জন্য? আসে। আসে না? আচ্ছা আচ্ছা, তার মানে এটা একটা গবেষণার একটা জায়গা বলা যায়। আচ্ছা মামা, এই যে এটা কি মানে আমার নতুন নির্মাণ করা হয়েছে, একটু তো হ্যাঁ, এটা ভালো নতুন। ভালো দেখে মানে ভালো মনে হচ্ছে হ্যাঁ, অন্য নতুন, জায়গা নতুন, থেকে। নতুন। আচ্ছা মামা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন। আপনি যদি কিছু বলার থাকে দর্শনার্থীদের জন্য আপনি বলতে পারেন, বলেন মামা। বর্তমানে ঢাকার থেকে হোক আর রংপুর থেকে, যে কোনো জায়গা থেকে হোক, ইন্ডিয়া থেকেও বর্তমানে আসে এই রাজবাড়িটাকে দেখার জন্য। অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে, আসার পরে এবার তারা দেখে এবং দেখে শোনা করিয়া দিয়ে যাবে। আচ্ছা, আপনারাও মামার এই যে ভিডিওর মাধ্যমে মামাকে দেখছেন, আপনারাও এখানে আসবেন, আর কিছু জানার থাকলে মামার কাছ থেকেও জানতে পারবেন। আচ্ছা মামা, এটা কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। বিকাল 6টা, তাহলে অনেকক্ষণ সময় এটা খোলা থাকে। হ্যাঁ। আচ্ছা মামা, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছে, অনেক অসংখ্য ধন্যবাদ। নমস্কার মামা। তত্ত্বাবধানে যিনি ছিলেন তিনি আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং সব কিছু সম্পর্কে বলছিলেন। ধর্ম পূজা করতো এখানে না মামা? আচ্ছা মামা, এই যে ওই জায়গাটা, ওই যে ওইটা কি? এখানে পূজা করতে, এখানে সেবা করিয়া পূজা করিয়া পোস্ট করে এই যে বাড়ি উনি বাড়িতে ও, ওখানে বাইরে যাওয়ার রাস্তা আছে? একদম 7টা গেট ছিল, যে পাবলিক দেখা গেছে তো। 7টা গেট ছিল বর্তমানে আগে? জৈন্তাপুর আচ্ছা, বাজারটি আচ্ছা। গড়ে উঠেছে রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ভেঙে। তবে এখনও পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সেকালের অনেক গৌরবময় ঐতিহ্য। পাশাপাশি যে কারণে রাজ্যটির কুখ্যাতি, সেই নরবলির বেদি ও লাশ ফেলা স্তূপও আছে বাড়িটির ভেতর। রাজবাড়িটিতে প্রবেশের মুখে আমরা বাইরে যে উঁচু দেওয়ালটির দেখেছিলাম, সেগুলোর ইট আমদানি করা হয়েছে ভারতের রাজস্থান থেকে। তার গায়ে আঁকা তেজদীপ্ত এক তরুণের অসাধারণ চিত্রকর্ম এখনও তাদের স্বাধীন চেতা মনোভাবের ঐতিহ্য বহন করে। আছে দুর্লভ মেগালিথ পাথর, যা মৃত রাজরানীর স্মৃতি হিসেবে বসানো হয়েছে। রাজা, রানী বা রাজকর্মচারীর বসার স্থান। বাজারের ডান দিকে গলি দিয়ে একটু অগ্রসর হলে দেখা যাবে বিশাল পুকুর। পুকুরটির উত্তরে পাড়ে ধ্বংস হয়ে যাওয়া একটি মন্দিরের অংশবিশেষ ও তোরণ এখনও টিকে আছে। তার সামনে আছে জৈন্তাপুরের বিশাল খেলার মাঠ। এখানে বসে উপভোগ করতে পারেন ওপারের ভারতীয় অংশের বিশাল খাসিয়া, জৈন্তা,
পাহাড়ের সৌন্দর্য। মাঠের পূব দিকের উঁচু টিলায় রয়েছে মন্দির ও মাদ্রাসার সহাবস্থান। যদিও মন্দিরটি এখন পরিত্যক্ত, এখানে আর কেউ পুজো দেয় না। স্থানীয়দের কাছে এই মেগালিথ পাথর বা এই রাজবাড়িকে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা শুধু জানে এগুলো সাধারণ পাথরের স্তূপ, আর কিছুই নয়। আমি এই ভিডিওর মাধ্যমেই দৃষ্টি আকর্ষণ করছি প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়কে। আপনারা দয়া করে এই রাজবাড়িটির পুনঃসংস্কার এবং সংরক্ষণের কাজে সহায়তা করুন। আপনাদের সদিচ্ছায় পারে রাজবাড়িটির আগের রূপ ফিরে পেতে। এছাড়া যদি রাজবাড়িটি পুনঃসংস্কার করা হয়, এটি হয়ে উঠতে পারে আমাদের বাংলাদেশের জন্য অন্যতম পর্যটন কেন্দ্র এবং গবেষণার স্থান। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের সবাইকে আবারও নমস্কার।